আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ সময় পর্যন্ত আমাদের এখান থেকে বিতরণ করা হয়েছিল। আর রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ৪৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আজকে পর্যন্ত আমাদের ৩৫টি আমাদের মনোনয়নপত্র সাবমিট হয়েছে। তার ভিতরে ফেনী ১-এ ১০টি, ফেনী ২ আসনে ১৪টি এবং ফেনী ৩ আসনে ১১টি মনোনয়নপত্র সাবমিট হয়েছে। এই সংখ্যাটা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের টোটাল ফিগার। তাহলে আমাদের ৪৭টা বিতরণের এগেইনস্টে ৩৫টা মনোনয়নপত্র সাবমিট হয়েছে। এখন আমরা যাচাই বাছাই শুরু করব। আমরা প্রাইমারি যাচাই বাছাই করব। আমরা বিভিন্ন যে দফতরগুলোতে আমরা চিঠি দিয়ে আমরা তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো আমাদের কাছে আসবে। আমরা প্রয়োজন বোধে শুনানি গ্রহণ করব বা অন্যান্য উপায়ে আমরা তথ্য সংগ্রহ করব। আর সর্বশেষ যাচাই বাছাইয়ের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে শেষ ডেট ৪ তারিখ, সেই দিনই আমরা আসন ভিত্তিক আমাদের ৩টা আসনে সেদিন আমরা ২ ঘন্টা করে আমরা যাচাই বাছাইয়ের কাজটা সেদিন শেষ করব। আচরণ বিধি আমরা যারা প্রার্থী আছেন এবং রাজনৈতিক দলগুলোকে আমরা অবহিত করেছি এবং আজকে আমাদের এখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন ছিল, আনসার ছিল, আমরা সবাই চেষ্টা করেছি। তারপরেও এখানে যে সংখ্যায় আসার তার থেকে বেশি হয়েছে এবং আমরা এই জন্য মোবাইল কোর্টের মাধ্যমে আমরা একটা আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আর ভবিষ্যতে এটা আমি আশা করব যে যেহেতু সারা দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে, ফেনীতেও সেটা অব্যাহত আছে। আমার মনে হয় এটা আরো যখন বেশি জেনে যাবে, আরো সচেতনতা আসবে, তখন আমাদের অত আইন প্রয়োগের হয়তোবা দরকারও হবে না। আমরা একটি রাজনৈতিক দলকে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে আমরা জরিমানা করেছি।